হ্যালো ফ্রেন্ডস, ইমরান খান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ফটোশপ টিউটোরিয়ালে আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন ইউনিক ট্রিক শেখাবো, যেখানে আপনারা আপনাদের ছবিগুলোকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো আমরা ফটোশপে চলে যাই। ফটোশপ ওপেন করলাম। ফটোশপে আমি একটি ছবি আপলোড করব। যেমন দেখাচ্ছি আপনাদেরকে, আমি এই ছবিটা আপলোড করলাম। দেখেন আমি এই ছবিটা আপলোড করলাম। তো এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে এই মেয়ের চেহারাতে অনেক পিম্পলস, বরুণ রয়েছে, দাগ রয়েছে। তো আমরা এই বরুণগুলো, এই দাগগুলো কিভাবে রিমুভ করব? রিমুভ করে একটা ইউনিক ফেস তৈরি করব, যেটাকে বলা হয় ফেস রিটাচিং। তো ফেস রিটাচিং কিভাবে করতে হয় আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, ফেস রিটাচিং এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই পিম্পলস এবং দাগগুলো এখান থেকে তুলতে হবে। তো তুলতে হলে আমরা ফটোশপে চলে যাব। এখানে আপনি দেখেন এখানে একটি অপশন রয়েছে, যেটাকে বলা হয় স্পট ইয়ালিং ব্রাশ টুল। মানে স্পটগুলো আর কি, দাগগুলো তোলা। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। যেমন এই দাগটা তুলতে হলে আমি এখানে যদি একটা ক্লিক করি, তাহলে দেখবেন যে এখান থেকে একটি পিম্পলস সরে গেছে, দাগ সরে গেছে। আরেকটি দেখাই, দেখেন দাগ সরে গেছে। আরেকটি দেখাই, দেখেন দাগ সরে গেছে। তো এভাবে আস্তে আস্তে করে আমরা যেগুলো বড় বড় দাগ রয়েছে, আমরা সেই বড় দাগগুলোকে আস্তে আস্তে করে তুলে ফেলবো। বরুণগুলো তুলে ফেলবো। তারপরে এই পিম্পলসগুলো তুলে ফেলবো, দাগগুলো তুলে ফেলবো আস্তে আস্তে করে। তো এগুলো তুললে হবে কি, এগুলো যদি আমরা প্রথমে তুলে ফেলি, তাহলে আমাদের ফেস রিটাচিংটা করতে সুবিধা হবে এবং ফেসটা খুব স্মুথ হয়ে আসবে। তো আমি দেখাই, একটু তাড়াতাড়ি করে দেখাই। আর আমি তাড়াতাড়ি করতেছি, কিন্তু আপনারা তাড়াতাড়ি করিয়েন না। আপনারা খুব আরামে আরামে করিয়েন, না হলে ছবি খারাপ হয়ে যাবে বা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। বেশিরভাগই কাজগুলো খুব আস্তে আস্তে করতে হয়। তো আমি মোটামুটি বড় দাগগুলো সরিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা মোটামুটি বড় দাগগুলো সরিয়ে ফেলেছি। হুম, আরো কিছু দাগ রয়েছে, আমি এগুলো এগুলো সরিয়ে ফেলি। তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন, দাগগুলো আমি মোটামুটি বড় দাগগুলো সরিয়ে ফেলেছি। আচ্ছা, তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে পেজটাকে রিটাচিং করতে হয়। তো আমরা সর্বপ্রথমে এই লেয়ারের একটা কপি করব। আপনারা এই লেয়ারের একটা কপি করে নেবেন। কপি করে নিলাম। এখন এই যে নতুন যে ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা রয়েছে, এখানে থাকা অবস্থাতেই আমরা দেখেন, এখানে দেখেন মাউস পয়েন্টটা দেখেন, এখানে নরমাল লেখা আছে। তো আমরা এই নরমালকে আমরা ভিভিড লাইটে ক্লিক করব। তো আমরা দেখেন ভিভিড লাইটে ক্লিক করার পরেই এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা এখানে আ এই ছবিটাকে ইনভার্ট করব। ইনভার্ট করতে গেলে কন্ট্রোল আই দিয়েও আপনারা ইনভার্ট করতে পারেন, বা আপনারা চলে যাবেন ইমেজে। ইমেজ থেকে চলে যাবেন অ্যাডজাস্টমেন্টে, এবং অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে দেখেন ইনভার্ট লেখা আছে, আপনারা ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা ফিল্টারে ক্লিক করব। আপনারা মনোযোগ সহকারে দেখেন। ফিল্টারে ক্লিক করলাম। ফিল্টারে ক্লিক করার পর এখানে চলে আসবো আমরা আদার্সে। আদার্স আদারে ক্লিক করার পরে আমরা আদারে দেখেন এখানে রয়েছে হাই পাস। আদারে আসার পর রয়েছে হাই পাস। আমি আরেকবার বলে দিচ্ছি, আপনারা ফিল্টারে, ফিল্টার থেকে আসবেন আদারে, আদার থেকে আসবেন হাই পাসে। এই হাই পাসে আসার কারণটা হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, দেখেন। আ যখনই আমরা এই হাই পাসটাকে, আমার মাউসের পয়েন্টটা একটু লক্ষ্য করেন। যখনই আমরা হাই পাসটাকে কমাবো, দেখবেন যে ছবিটা আগের জায়গায় চলে যাচ্ছে। আর যদি স্মুথ করতে চাই, তাহলে আমাদেরকে হাই পাসটা একটু বাড়াইতে হবে। তো হাই পাসটা আ আমি হাই পাসটা এই ৪১ এর কাছাকাছি রাখলাম। ওকে? আচ্ছা, আরেকটু কমাই দেই। ৩৬ এর কাছাকাছি রাখলাম। এখন আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আমরা আবার চলে যাব ফিল্টারে। দেখেন আমরা ফিল্টারে চলে গেলাম। ফিল্টারে চলে যাওয়ার পরে আমরা চলে আসবো ব্লারে। ব্লার থেকে চলে আসবো গaussian ব্লারে। আমি আরেকবার বলতেছি, ফিল্টারে চলে আসবো। ফিল্টারে চলে আসার পর আসবো ব্লারে। ব্লার থেকে চলে আসবো gaussian ব্লারে। ফ্রেন্ডস দেখেন আপনারা, এখানে opacity
100 থাকবে, ফ্লো 100 থাকবে। ব্রাশ আমরা নরমাল একটা ব্রাশ নিয়ে নিব। কিন্তু এখানে দেখেন এই অপশনে ক্লিক করার পর আপনি একটা নরমাল ব্রাশ নেবেন। এটা সাইজটা বড় করবেন। কিন্তু হার্ডনেসটা একবারে 0 করে দিবেন। এটা হার্ডনেস 0 করলে স্মুথ হবে। তো এখন আমরা এটাকে ব্রাশ দিয়ে আমি একটু জুম করে দেখাই। ব্রাশ দিয়ে আমরা এটাকে একটু মেকআপ করি। দেখেন, ব্রাশ দিয়ে যখনই আমরা এর উপরে ব্রাশটা চালাচ্ছি, তখন দেখেন ফেসটা আ চেহারাটা স্মুথ হয়ে যাচ্ছে। দেখেন, আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, ফেসটা স্মুথ হয়ে যাচ্ছে। তো আমি আস্তে, আস্তে আপনারা এভাবে কাজগুলো সব আস্তে, আস্তে করবেন। তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি করলে কাজটা খারাপ হতে পারে। তো আমি আপনাদেরকে দেখাই, দেখেন আপনারা আস্তে, আস্তে দেখাচ্ছি আপনাদেরকে ফেসটা কিভাবে খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। আপনার আ বরুণগুলো উঠে যাচ্ছে, পিম্পলস গুলো উঠে যাচ্ছে। তারপরে দেখেন এই স্পট গুলো যেগুলো দাগ আছে, দাগগুলো থাকতেছে না। হুম? আ খুব সুন্দরভাবে ফিনিশিং করতে হবে খুব সুন্দরভাবে আস্তে, আস্তে। তো আপনারা আমি তো একটু তাড়াতাড়ি করতেছি, কিন্তু আপনারা এটা খুব আস্তে, আস্তে করবেন। আ যাতে কাজটা খুব সুন্দর হয়। আপনারা এভাবে আপনাদের যদি ছবিতে আপনাদের যদি নিজস্ব আপনাদের ব্যক্তিগত ছবিতে যদি এই ধরনের কোনো দাগ থাকে, কোনো পিম্পলস থাকে, বরুণ থাকে, কোনো স্পট থাকে, তাহলে আপনারা আ নিজেই, নিজেই ঘরে বসে, নিজেই আ নিজের ঘরে বসে আপনারা এই দাগগুলো এভাবে অ্যা ফটোশপের মাধ্যমে আ আপনারা তুলতে পারেন এবং রিমুভ করতে পারেন। রিমুভ করে আপনাদের ফেসটাকে খুব সুন্দর করে নিতে পারেন এবং এই ছবিগুলো আপনারা আপনাদের যেকোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা নিজের ইচ্ছামতো আ শেয়ার করতে পারেন। আ তো আপনাকে কোনো টেকনিশিয়ানের কাছে বা গ্রাফিক ডিজাইনের কাছে যাওয়া লাগবে না। আপনারা নিজেই বাসায় বসে এই কাজটি করতে পারবেন। দেখেন কি সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। হয়ে গেল। আমি একটু তাড়াতাড়ি করতেছি যাতে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। সো আমি ভিডিও বেশি লম্বা করতে চাই না। আমি আস্তে, আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেন। আম তো এটা হলো কাজ মূলত এটা আরো বেশি লম্বা কাজ না। ছোট কাজ। আর আরেকটা জিনিস বলে দিচ্ছি যেখানে দেখবেন যে যেমন এই যে ঠোঁটটা আছে, এই ঠোঁটটাকে আমি করব। এই ঠোঁটটাকে ঠোঁট একটু ছোট হয়ে যাবে এবং ব্রাশ যদি বড় হয়ে যায় তাহলে এটা খারাপ এটা ফিনিশিং আসবে না। তাহলে আমরা কি করব ব্রাশটাকে একটু ছোট করে নেব। ব্রাশটাকে যখন একটু ছোট করে নেব দেখবেন যে ঠোঁটটাও দেখেন আপনারা লক্ষ্য করেন। ঠোঁটটাও কি সুন্দরভাবে স্মুথ হয়ে যাচ্ছে। ফিনিশিং চলে আসতেছে। আ আপনারা এভাবে আপনাদের নিজস্ব ঘরে বসে আপনারা নিজেরাই করতে পারবেন। আম দেখেন, আমি আরেকটু কাজ আছে আমি করে দেখায় দিচ্ছি। একটু ফিনিশিং দিয়ে দেখায় দিচ্ছি আপনাদেরকে। আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন। হ্যাঁ, এইখানেও কিছু দাগ থাকতে পারে। আপনারা এই দাগগুলোও তুলে নিতে পারেন। আমি একটু তাড়াতাড়ি করতেছি। আপনারা এগুলো ঘরে বসে খুব ধীরে সুস্থে একটু টাইম নিয়ে একটু আস্তে, 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 আস্তে করবেন। বেশি তাড়াহুড়ো করবেন না। তো দেখেন ফেসটা কি সুন্দরভাবে স্মুথ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। তবে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে এইখানে কিছু, কিছু কালো দাগ রয়ে গেছে। এই কালো দাগগুলো থাকার কারণ হচ্ছে আমি তো আপনাদেরকে একটু তাড়াতাড়ি দেখালাম। এখানে ওই যে বোতামগুলো যে কালো দাগগুলো ছিল এগুলো কিন্তু আমরা আ ভালোভাবে তুলিনি। না তোলার কারণে এখানে কালো দাগগুলো থেকে গেছে। তো আপনারা এগুলো ভালোভাবে আ তুলে নেবেন। আপনারা ভালোভাবে তুলে নেবেন। দেখেন কি সুন্দর হয়ে গিয়েছে। তো আমি দেখাচ্ছি দেখেন এটা ছিল আগের ছবি, এটা হলো পরের ছবি। কত ডিফারেন্স। এটা হলো আগের ছবি, এটা হলো পরের ছবি। তো আপনারা এবার ছবিটাকে এভাবে যখন আপনাদের ছবি আপনারা খুব সুন্দরভাবে স্মুথ করে নেবেন, তখন আপনারা ফাইলে যাবেন। ফাইল থেকে সেভ এস এ যাবেন। সেভ এস এ আপনারা এটাকে জেপিজি ফাইল করে দিবেন। জেপিজি ফাইল করে যেকোনো জায়গায় আপনারা আপনাদের কম্পিউটার যেকোনো একটা জায়গায় সেভ করে নিতে পারবেন।
হ্যাঁ, যাই হোক তো এটা হলো কাজ। আপনাদেরকে আরেকবার দেখাই দেই। এটা ছিল বিফোর, এটা আগের ছবি। এটা হলো আফটার, পরের ছবি। আমি আরেকবার একটু জুম করে দেখাই দিই। এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। আমি আপনাদেরকে আরেকটি ছবি আপলোড করে একটু ফেসটিটা চেঞ্জ করে দেখাই। এটা তো একটা মেয়ে মানুষের ছবি দেখালাম। এখন আমি একটা পুরুষ মানুষের ছবি দেখাই আপনাদেরকে। আপনারা দেখেন। পুরুষ মানুষের ছবি আপলোড করলাম। আপলোড করে এখন দেখাচ্ছি, আপনারা দেখেন। আমরা সর্বপ্রথম কি করব? এখান থেকে স্পটগুলো তুলে নেব। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আরেকবার দেখে নেন। যদি আপনারা আরেকবার দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা কাজটা পুরোপুরি খুব সুন্দরভাবে শিখে যাবেন। আরেকবার দেখাচ্ছি। আমরা এখান থেকে প্রথমে এদের বরুণ বা স্পট যেগুলো আছে আমরা ক্লিক করলাম কিসে? আবার স্পট ইয়ারিং ব্রাশ টুলে ক্লিক করলাম। যেটা দিয়ে স্পটগুলো ওঠে। তো আমি সাধারণত আগে স্পটগুলো তুলে নিই। এই চেহারাতে এই ফেসে বেশি স্পট নাই। অল্প কিছু স্পট আছে। উম আমি আগে স্পটগুলো তুলে নেই। সাবধানে একটু তুলতে হবে। নাহলে চেহারা খারাপ হয়ে যাবে। কাজ আমাদের খারাপ হয়ে যাবে। সো দেখাচ্ছি আপনাদেরকে আরেকবার। আপনারা দেখেন স্পটগুলো মোটামুটি তুললাম। এখন কি করব? তো স্পটগুলো তুললাম। এখন আমি কি করব? এই ছবির একটা কপি করব। আমরা এখান থেকে একটা কপি করে নিলাম। আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি। কোথায় থেকে কপি করবেন? এই লেয়ার ব্যাকগ্রাউন্ডকে ধরবেন, ধরে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা চলে যাবেন নরমালে। আমি কিন্তু আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনারা যাতে এটা ভালোভাবে শিখে রাখতে পারেন। আ সো নরমালে গেলাম। নরমালে যায়া ভিভিড লাইটে ক্লিক করলাম। ভিভিড লাইটে ক্লিক করার পরে আমরা চলে আসবো। আ আ আমরা ছবিটাকে ইনভার্ট করব। ইনভার্ট করতে গেলে কন্ট্রোল আই দিয়েও ইনভার্ট করতে হয়। আমি যদি আপনারা কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করতে না পারেন তাহলে আমি আরেকবার দেখাচ্ছি। আপনারা ইমেজে যাবেন। ইমেজে যায়া অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে যায়া এখানে ইনভার্ট লেখা আছে। ইনভার্টে ক্লিক করবেন। ইনভার্টে ক্লিক করার পরেই আপনারা চলে আসবেন ফিল্টারে। ফিল্টারে চলে আসবেন আদারে। আদার থেকে চলে আসবেন হাই পাসে চলে আসার পরেই আপনারা দেখেন আমি আপনাদের বলে দিচ্ছিলাম যে ছবিটাকে হাই পাস যত বেশি করব ছবি তত স্মুথ হবে। হাই পাস যত কম করব আ ছবি ততটা আগের জায়গায় চলে যাবে। তো আমি সাধারণত এই ৩৬ করে দিলাম। ৩৬ করার পরে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে আমি চলে যাব আবার ফিল্টারে। ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার। গসিয়ান ব্লার আসার পরে গসিয়ান ব্লারটাকে আমরা যদি বাড়াই দেই তাহলে ছবিটা পূর্বের জায়গায় চলে যাবে। আর যদি কমাই দিই তাহলে ছবিটা খুবই স্মুথ হবে। তো আমরা ২ এর কাছাকাছি রাখবো। ২ এ রাখলাম। রাখার পরে এখন আমরা এই ছবিটার একটা লেয়ার মাস্ক আমরা এই লেয়ার মাস্কে ক্লিক করলাম। লেয়ার মাস্ক চলে এসছে। লেয়ার মাস্কের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কালো করব। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কালো করলাম এবং ফোরগ্রাউন্ডটা সাদায় রাখবো। এখন আমরা একটা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল আপনাদেরকে এর আগেও বলেছিলাম। ব্রাশ টুল সবসময় একটা সফট ব্রাশ নেবেন। হার্ডনেসটা কমায় দিবেন। সাইজটা একটু বাড়ায় দিবেন এবং অপাসিটি দেখেন এখানে 100 আছে। অপাসিটি 100 এই থাকবে। ফ্লোটাও 100। এখন যে ব্রাশটা নিয়েছি আমি ব্রাশটাকে একটু বড় করে নিই। এই ব্রাশটা নিয়েছি। ব্রাশটা নেওয়ার পরে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। বুঝতে পারবেন। ব্রাশ নিলাম। এখন এই পেজের উপর আমরা ব্রাশটা চালাবো। এই পেজের উপর আমরা এখন ব্রাশটা চালাবো। দেখেন ব্রাশটা চালাচ্ছি। ব্রাশটা চালাচ্ছি। ব্রাশটা চালা দেখেন ফেসটা স্মুথ হয়ে যাচ্ছে। ফেসটা কি সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে। তো এভাবেই আপনারা ধীরে, ধীরে আস্তে, আস্তে বাসাতে বসে আপনারা করতে পারবেন। আপনাদের ছবিকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। আপনাদের ছবিকে খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন। হুম, আ নিজেরাই করতে পারবেন বাসায় বসে। আপনাদেরকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে এই ছবিটাকে একটু স্মুথ করলাম। যেটাকে বলে ফেস রিটাচিং। ব্রাশটাকে একটু ছোট করে নেই। ছোট করে নিয়ে আমি ছোট জায়গাগুলোকে একটু স্মুথ করে নিই। ব্রাশটা এখানে দিই।